বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটা করব পুরোনো দিনের একটা সাবেকি পালং শাকের রান্না। আর এই রান্নাটা মা ঠাকুমা মানে ঠাকুমার হাতেও খেয়েছি, মার হাতেও খেয়েছি, শাশুড়ি মার হাতেও খেয়েছি, এখন নিজেও রান্না করে খাই। যাই হোক, শীতকাল আসলেই সবার রান্না করে এই রান্নাটা থাকে। তার জন্য আমি 100 চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মূলো নিয়েছি, এখানে শিম আছে, তারপর আলু আছে একখানা, পেঁয়াজ আর কুমড়ো, এই সবজিগুলো, আর তার সঙ্গে পালং শাকটাও কেটে ধুয়ে রেখেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখবো। একদম পুরোনো একটা রান্না, যে নতুনত্ব সেটা না, কিন্তু নতুনত্ব না থাকলে কী হবে, প্রত্যেক রান্নাঘরে শীতকালে এইরকম একটা রান্না থাকেই। চিংড়ি মাছগুলো খুব একটা ভাজবো না, একটু সামান্য ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই, আর বেশি তেল দেবো না, আর এটা খুব অল্প তেলেই রান্না হয়ে যায়। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা 5 ফোড়নটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিয়েছি পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এবার আলুটা, একখানা আলু দিয়েছি যে, সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুটা দিয়েও নাড়াচাড়া করব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, কারণ অন্য সবজিগুলোকে দিয়ে এত নাড়াচাড়ার দরকার হয় না। আলুটা দিয়ে একটু মোটামুটি আলুর কালারটা চেঞ্জ হয়ে গেলে বাকি যে সবজিগুলো আছে, শিম, মূলো, কুমড়ো, এইগুলোকে দিয়ে দিলাম। আর এই সময় মানে পালং শাকের সঙ্গে মূলো শিমটা তো যাবেই এই শীতকালটা। আর সত্যি কথা বলতে এই শীতকালে প্রত্যেকে ঘরে ঘরে এরকম একটা সবজি রান্নাই হয়ে থাকে। আর একদম মানে এই সবজিটা রান্না করলে আর কিছু দরকার লাগে না ভাতের সঙ্গে। এবার তার মধ্যে নিয়ে দিলাম একটু চিনি, নুন, হলুদ পরিমাণ মতো সব দিলাম, দিয়ে ভালো করে এই সবজিটাকে কষিয়ে নেবো। এবার এই সবজিটা কষাতে কষাতে একটু নরম হয়ে যাবে, তখন তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা থেকে দিয়ে একটু কষিয়ে নেবো, কারণ পালং শাক দিলেই তো জল বেরোতে শুরু করে দেবে। ওই জন্য যতক্ষণ পালং শাক না দিচ্ছি তার আগে কষিয়ে নিচ্ছি। এবার যেই মোটামুটি কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে পালং শাক ধুয়ে রেখেছিলাম, পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করতে করতে, এতে কোনো জলের প্রয়োজন হয় না। আর এই পালং শাক দিয়ে আঁচটা একটু আস্তে করে দিয়ে নাড়তে নাড়তেই পালং শাক থেকে যে জলটা বেরোয়, সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। খুব একটা ইজি রেসিপি, অনেকেই এটা দেখেছেন, কিন্তু এইটা সত্যি কথা বলতে একটা সাবেকি রেসিপি বলা যেতে পারে। কারণ এইটা এই শীতকাল হলে প্রত্যেকের ঘরে ঘরে এইরকম একটা রান্না হয়েই থাকে। আর এইরকম একটা রান্না হতে যারা একটু চচ্চড়ি বা একটু তরকারি বা একটু সবজি ভালোবাসে, তাদের কিন্তু অন্য কিছু দরকার লাগে না, এত ভালো হয় রান্নাটা। আর খুব একটা কিছু লাগে না, খুব তেল মশলাও লাগে না, কিছু লাগে না, খুব কম তেলে অল্প মশলা তো কিছুই সেরকম লাগে না, এটা রান্না হয়ে যায়। মানে যে আলাদা করে বাটা মশলা বা অন্য কিচ্ছু লাগে না, একদম অল্প তেল মশলায় এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো একদম শুকিয়ে গেছে, তখন নাবানোর আগে একটু বেশি করে ধনেপাতা দিয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নিলেই এই তরকারিটা একদম রেডি। পালং শাক চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এবার পালং শাকটা নাবিয়ে ফেলবো, একদম রেডি হয়ে গেছে পালং শাক রান্নাটা। আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো। আবার তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একটা খুব সাধারণ, অতি সাধারণ রেসিপি নিয়েই চলে এলাম। অতি সাধারণ কী হলে কী হবে, এইটা একটা ট্র্যাডিশনাল রেসিপি বলতেই পারো। শীতকাল আসলেই প্রত্যেক রান্নাঘরে এরকম একটা পালং শাকের তরকারি হয়েই থাকে। আর গরম ভাত দিয়ে এরকম পালং শাকের তরকারি যখন মুখে পুরবে না, তখন মনে হয় আহ, কি অমৃত খাচ্ছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের মতো আসছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার অন্য কোনো দিন চলে আসবো।